হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমাদেরকে আমি অনেক সময় অনেক ওয়েব সিরিজের সম্বন্ধে বলে থাকি। কিন্তু এর আগে একটা ওয়েব সিরিজের সম্বন্ধে বলছিলাম। সেটা হচ্ছে 'গেম অফ থ্রোনস'। ঠিক আছে? আর 'গেম অফ থ্রোনস' এর যে হাইপ আছে বা যেভাবে 'গেম অফ থ্রোনস' টাকে রিপ্রেজেন্ট করা হয়েছিল, তো সেটা মানে হেবি সুন্দর ছিল। তো অনেকদিন আগেই, অনেকদিন বলতে অনেক বছর আগেই আরেকটা ওয়েব সিরিজ বেরিয়েছিল 'গেম অফ থ্রোনস' এর সঙ্গে তার কানেক্ট আছে। সেটা হলো 'হাউস অফ ড্রাগন'। ঠিক আছে? তো এই 'হাউস অফ ড্রাগনটা' আমি ২ দিন আগে থেকে দেখা শুরু করেছিলাম। তো 'গেম অফ থ্রোনসটা' যখন আমি দেখা শুরু করেছিলাম, ১ম সিজনের ১ টা ২ টো এপিসোড বা ৩ টে ৪ টে এপিসোড যখন দেখলাম আমি, তখন আমার একটা ইন্টারেস্ট জাগলো যে এটা এরকমটা কেন হচ্ছে বা এরকমটা কি কারণে হচ্ছে জিনিসগুলোকে নিয়ে, তাই না? কিন্তু এই যে 'হাউস অফ যে ড্রাগনটা' অতটাও ইন্টারেস্ট দিচ্ছে না। কিন্তু মেবি পরের সিজন বা পরের আর পরের যে সিজনগুলো আছে সেগুলোতে দিতে পারে ভালো কিছু। তো 3rd সিজন অব্দি বেরিয়েছে 'হাউস অফ ড্রাগনের'। আর তোমরা জানো 'গেম অফ থ্রোনস' ৮ টা সিজন অব্দি আছে। আর এটাও সম্ভবত ৮ টাই সিজন হবে। তাই না? তো সেটা নিয়ে কোনো অসুবিধে নেই। কিন্তু 'গেম অফ থ্রোনসটাকে যেভাবে রিপ্রেজেন্ট করা হয়েছিল ওখানে, যে ওখানে কোনো ড্রাগন বা কোনো কিছু এরকম ছিল না। তার কারণটা হচ্ছে এ এই যে এটাকে যে দেখানো হচ্ছে, এটাকে দেখানো হচ্ছে ওই যে ড্রাগন যে কুইন ছিল, মানে ড্রাগন অফ মাদার 'গেম অফ থ্রোনস' এ যে ছিল, নামটা আমার এই মুহূর্তে মনে আসছে না। তো ওর ১৭৫ বছর আগেকার ঘটনাগুলো দেখানো হচ্ছে সম্ভবত। আমি যেটা বুঝতে পারছি। আর এটা নিয়ে কোনো এদের নেই যে তখন ড্রাগন থাকা স্বাভাবিক। কারণ তার তখন যেহেতু মানে 'গেম অফ থ্রোনস' এ যেহেতু ড্রাগন দেখানো হয়েছে, এখন ড্রাগন থাকা স্বাভাবিক। কিন্তু এখানে ক্যারেক্টার গুলোকে সেইভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে না বলে আমার মনে হচ্ছে। কারণ তখন রাজার একটা ক্যারেক্টার ছিল, সেটাকে যেভাবে রিপ্রেজেন্ট করা হয়েছিল বা, সেরকম কিছু একটা আমি এখানে ফিল পাচ্ছি না। একদম সোজা কথা যেটা। 'গেম অফ থ্রোনস' এর মধ্যে একদমই ফিল পাচ্ছি না। কিন্তু 'গেম অফ থ্রোনস' এর মতোই প্রায় তোমার যখন ইন্ট্রোটা দেখানো হচ্ছে, তখন 'গেম অফ থ্রোনস' এর মতোই প্রায় দেখানো হচ্ছে। ওর শুধু গ্রাফিক্স মানে ওর যে এগুলো আলাদা হয়ে যাচ্ছে শুধু। কিন্তু ওই যে টোনটা, যে টোনটা হিসাবে হতো, সেটা দেখানো হচ্ছে ওখানে। আর আগে দেখানো হচ্ছে যে আগে সবই প্রায় সেমই দেখানো হচ্ছে। নর্থ, ল্যানিস্টার, হ্যাঁ? বেল যেগুলো যতগুলো রাজ্য ছিল প্রায় সব 7 যে কিংডম ছিল ওটাকে প্রায় দেখানো হচ্ছে সবগুলোকেই। কারণ তার সঙ্গে তো একটা কানেক্টেড থাকতে হবে জিনিসটাকে, তাই জন্য দেখানো হচ্ছে। কিন্তু এখানে যে ওই যে ল্যানিস্টার হোক বা ওখানে নর্থে যে উইন্টারফেল হোক বা যাই হোক, ওখানে যে কিছু ক্যারেক্টার গুলোকে যে দেখানো হয়েছিল স্ট্রং, একদম স্ট্রং ক্যারেক্টার যেগুলোকে রিপ্রেজেন্ট করা হয়েছিল যেভাবে টিরিয়ানকে রিপ্রেজেন্ট করা হয়েছিল। ঠিক আছে? এভাবে সেই মজাগুলো পাচ্ছি না আমি এখানে। ঠিক আছে? তো সেই মজাগুলো হয়তো নেক্সট সিজন বলছি। নেক্সট যে এপিসোড গুলো আসবে, সেগুলোতে হয়তো দেখানো যেতে পারে বা নেক্সট যে সিজনটা আসবে সেগুলোতে দেখানো যেতে পারে। সেখান থেকে আরেকটু হয়তো ইন্টারেস্ট আসবে এটা দেখার প্রতি। আর যারা দেখোনি অবশ্যই দেখতে পারো। কারণ আমার মনে হয় যে যারা আমার মতো ফালতু ঘোরাফেরা করছো তারা দেখতে পারো। যারা পড়াশোনার মধ্যে আছো বা যারা কোনো কাজকর্মের মধ্যে আছে তারা দেখা উচিত নয় তাদের জন্য। কারণ কি এতটা সময় ব্যয় করে এগুলো দেখা মানে তোমার একটা মানে কি বলবো? ফালতু সময় একটা ওয়েস্ট হবে। মানে ফালতু সময় না, একটা সময় ওয়েস্ট হবে ফালতু। তাই না? কারণ হচ্ছে এখন দেখো 'ড্রাগন অফ' যে হাউস বলছি, তো সেটা দেখতে হলে তোমাকে ১ম সিজন থেকে দেখতে হবে। ৩ টে সিজন অব্দি বেরিয়েছে, ২ টো সিজন ধরে নাও। মিনিমাম হলেও তো এদিক-ওদিক করে ২০-২৫ ঘন্টা তোমার সময় লাগবেই। ঠিক আছে? আর সেরকম যদি হয় না পারলেও পার ডে ১ ঘন্টা করে ম্যানেজ করতে পারলেই তুমি ১ মাসে প্রায় কমপ্লিট করে ফেলবে। ঠিক আছে? কারণ 3rd সিজন অব্দি যেহেতু বেরিয়েছে জিনিসটা। আর সেই থেকেই এই ঘটনাগুলো হচ্ছে। হ্যাঁ না? আর সত্যি কথা বলতে ওখানে যে উইন্টারফেল বা ওখানে যে দেখানো হয়েছিল যেসব জিনিসগুলোকে যেসব ক্যারেক্টারাইজড গুলোকে দেখানো হয়েছিল যেভাবে, এখানে কিন্তু এইভাবে দেখানো হচ্ছে না। আর এখানে কিছু জায়গাগুলোকে মানে আড়াল করার একটু চেষ্টা করা হচ্ছে। মানে এখানে হয়তো দেখা যাবে যে এই জিনিসটাকে পুরোটাই আলাদাভাবে একটা প্রিপেয়ার্ড বা আলাদাভাবে কিছু একটা করার চেষ্টা করছেন, যারা ডিরেক্টর আছেন আর যারা দেখাচ্ছেন।
মাঝে, মাঝে কোনো কিছু জিনিস দেখতে পাই। এখানে হয়তো ভুল করে দেখিয়ে দিচ্ছে কি দেখে দিচ্ছে না। যেরকমটা হয়েছিল ওই উইন্টারফেল এ একটা মিটিং হচ্ছিল না? যেখানে সানসা স্টার্ক ছিল, যেখানে আরিয়া স্টার্ক ছিল, ওখানে যে লিটল ফিঙ্গার কে যে মেরে ফেলা হলো ওই জায়গাটাতে। ওখানে নাকি একটা ওই কফির একটা ওই কি বলে আমার মনে নেই নামটা ঠিক। ওইটা দেখানো হয়েছে। ঠিক আছে? তো ওইটাতে একটা যেমন মিস্টেক হয়েছিল, এখানেও তেমন একটা মিস্টেক হয়েছিল। তো আমি যখন দেখছিলাম। তো মিস্টেকটা কি আমার এই মুহূর্তে মনে আসছে না। কিন্তু মিস্টেক একটা হয়েছিল এখানে। এরকম একটা দেখানো হয়েছিল। যে হ্যাঁ, যেমন বলি কিছু কুকুর আছে। ঠিক আছে? এখানে যেটা দেখানো হচ্ছে, ওই কুকুরগুলো কিন্তু অ্যাকচুয়ালি ব্রিড। মানে একটা মিক্সড করে একটা ব্রিড বলতে কি, একটা মিক্সড করে মানে বিভিন্ন ধরনের যে কুকুরগুলোকে যে তৈরি করা হয় সেরকম। কিন্তু এখানে এটা দেখানো হচ্ছে। এখানে যদি কোনো যেমন র‍্যামজি যেমন করেছিল, তার যে জংলি কুকুরগুলোকে যে রেখেছিল, সেরকম যদি দেখানো হতো তাহলে কিন্তু ঠিক ছিল। কিন্তু এখানে যেসব কুকুরগুলোকে দেখানো হচ্ছে সেগুলো মানে অ্যাকচুয়ালি তখন ছিল না। সম্ভবত না, ছিল না। কারণ ওগুলো যেহেতু ব্রিডের মানে এগ করে তৈরি করা। ঠিক আছে? তো ওখানে একটা ছিল না। মানে এই জিনিসটা আমার খুব অবাক লাগছে। মানে আমি এই জিনিসগুলোকে ঠিকঠাক মানে হচ্ছে না। মানে খাপে, মাপে যাচ্ছে না জিনিসগুলো। তাই না? যে তোমরা যদি দেখে থাকো অবশ্যই রিলেট করতে পারছি জিনিসগুলোকে নিয়ে। আর 'গেম অফ থ্রোনস' অসাধারণ ছিল। মানে ওই যে একটা আমি রিলস দেখছিলাম যে ভাই বলে যে কেন গোট সিরিজ বলা হয় 'গেম অফ থ্রোনস' কে? হ্যাঁ, অনেক সিরিজ আছে, অনেকগুলোই সিরিজ আছে যেগুলো তাদের হয়তো দেখা যাবে যে গোট। কিন্তু আমার কিন্তু ভাই এটা সবথেকে কঠিন লেগেছে। যেমন 'ব্রেকিং ব্যাড' বলে আমি একটা দেখছিলাম। হয়তো বলেওছিলাম। ওটা কিন্তু অতটাও খাস লাগেনি জিনিসটাকে। জিনিসটাকে ভালোভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে, সবকিছুই ভালো করা হয়েছে। কিন্তু অতটাও খাস লাগেনি। কিন্তু 'গেম অফ থ্রোনস' কে গোট বলা হয়েছে কারণ কি? 'গেম অফ থ্রোনস' এর নামের মধ্যেই গোট আছে। GOT, গেম অফ থ্রোনস। ঠিক আছে? এটা তো আলাদা একটা গেল। আরেকটা হচ্ছে তোমার ওখানে যে ক্যারেক্টার গুলোকে দেখানো হয়েছে বা রিপ্রেজেন্ট করা হয়েছে, যত সমস্ত যে এরিয়া গুলোকে যে দেখানো হচ্ছিল পরপর একটা করে একটা মানে ওই যে যাদের রাজ্যের মহলগুলো মানে মেহেল যেটা, হুম? সেটাকে যে রিপ্রেজেন্ট করা হয়েছিল বা তাদের এরিয়া গুলোকে যে দেখানো হয়েছিল যেভাবে, সেভাবে হিসাবে ওটা মানে বিশাল। কিন্তু এই যে 'ড্রাগন অফ হাউস'টাকে এইভাবে দেখানো হচ্ছে না। 'ড্রাগন অফ হাউস' দেখে মজা পাচ্ছি না। ঠিক আছে? তেমন একটা। 'গেম অফ থ্রোনস'টা দেখে যেরকম মজা পাচ্ছিলাম, হয়তোবা 'গেম অফ থ্রোনস' এর লেভেলের উপরে তোমাকে নিয়ে গেলে হয়তো মজাটা পেতাম আমরা। মানে যারা 'গেম অফ থ্রোনস' দেখেছে অ্যাকচুয়ালি অনেকেই বলবে যে, "এই দেখে নিয়েছে বলে বলছে।" কিন্তু না, যারা দেখবে ভাই তারা বুঝতে পারবে জিনিসগুলো কি হচ্ছে আর না হচ্ছে। আর অনেকগুলোই কথা বলে ফেললাম তোমাদের সঙ্গে। আর আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা, বাই, বাই।